আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসেও রাবুন। কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আমরা সাইনো কোরিয়ান সংখ্যা নিয়ে আলোচনা করব। সাইনো কোরিয়ান সংখ্যা কিভাবে লিখতে হবে, সাইনো কোরিয়ান সংখ্যা কিভাবে উচ্চারণ করতে হবে এবং সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত কিভাবে লিখব সেটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তো প্রথম আমরা যদি দেখি সংখ্যা গণনার ক্ষেত্রে প্রথম আমাদেরকে শূন্য কি হিসাব করতে হবে। তো শূন্য কোরিয়ান কি? শূন্য কোরিয়ান হলো খং অথবা ইয়ং। ইয়ং বা খং, এই ইয়ং বা খং যেটা শূন্য সেটা বা জিরো সেটাকে আমরা সাইনো কোরিয়ান এবং ফির কোরিয়ান দুইভাবে গণনা করতে পারবো। তাহলে আমরা ইয়ং বা খং শূন্যকে বাদ দিয়ে জিরোকে বাদ দিয়ে বাকি 1 থেকে 99 কিভাবে গণনা করবো সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা যদি বাংলাতে আগে সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9 10। এই আমি 10 পর্যন্ত সংখ্যা লিখলাম। তাহলে এখন আমরা জানি কি সাইনো কোরিয়ান সংখ্যা। আমরা এখন কি নিয়ে আলোচনা করতেছি? সাইনো কোরিয়ান নাম্বার। সাইনো কোরিয়ানে 1 বলা হয় ইন, ই 2, শাম 3, শা 4, ও 5, ইউক 6, সিল 7, পাল 8, খু 9, শিব 10। তাহলে আমরা মোটামুটি পাইলাম যে সাইনো কোরিয়ানে 1 ইল, ই 2, শাম 3, শা 4, ও 5, ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিব 10। মোটামুটি আমরা 1 থেকে 10 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা গণনা করতে পারি। আমরা আবার একবার গণনা করি। ইল 1, ই 2, শাম 3, শা 4, ও 5, ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিব 10। তাহলে মোটামুটি 10 পর্যন্ত আমরা গণনা করতে পারি। এখন 11 আমরা কিভাবে গণনা করব? আমরা যদি 11 লিখি, আমি যদি 10 আর 1 কে একসাথে যোগ করি, 10 যোগ 11 সমান সমান কত হয়? 11। তাহলে 10 কোরিয়ান কি? শিব। 10 কোরিয়ান কি? শিব। 1 কোরিয়ান কি? ইল। 1 কোরিয়ান ইল। এখন আমরা কি পেলাম? ই শিবিল 11। বিয়োগ উপরে উঠে বাচ্চিম 1 নাম্বার, একক বাচ্চিমের পর সরাবনা থাকে উচ্চ বাচ্চিম উপরে উঠে যাবে। তাহলে আমরা শিবিল পেলাম কত? 11। একইভাবে শিব যোগ 2 তাহলে কত হবে? 12 হবে। তাহলে শিবই 12। শিবই 12। আমি যদি আবার একই সাথে করি, শিব শাম 13, শিব শাম 13। এবার আমি যদি শিব ও শিব শা, শিব 10 শা 4, শিব 10 শা 4, তো 10 আর 4 কত হয়? 14। তারপরে যদি লিখি শিব ও 15, তারপর আমি কি লিখলাম? শিব ইউক 16, শিব ইউক 16। তারপর আমি লিখলাম শিব সিল 17, শিব পাল 18, শিব খু 19। এবার আসি, আমরা যদি 19 পর্যন্ত মোটামুটি এখন আমরা পাইলাম যে শিব ইল 10 এর সাথে 1 যোগ করলে 11, শিবিল 11, শিবি 12, শিব শাম 13, শিব শা 14, শিব 15, শিব ইউক 16, শিব সিল 17, শিব পাল 18, শিব খু 19। এবার আমরা 20 গণনা করব। আমরা যদি হিসাব করি 2 গুণ 10 সমান সমান কত হয়? 20 হয়। তাহলে আমরা 2 কোরিয়ান পেলাম কি? ই। 2 কোরিয়ান পেলাম কি? ই। 10 কোরিয়ান পেলাম কি? শিব। এখন আমরা কি লিখলাম? ই শিব। তাহলে ই শিব সমান কত পাই? 20 পেয়ে গেছি। আমরা এখন কি পেলাম? শিবিল 11, শিবিল 11, শিবি 12, শিব শাম 13, শিব শা 14, শিব 15, শিব ইউক 16, শিব সিল 17, শিব পাল 18, শিব খু 19 আর ই শিব 20। ই শিব 20। এখন আমরা 21 গণনা করব কিভাবে? 21 গণনা করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 20 যোগ 1 সমান সমান 21। এখন আমরা 20 কোরিয়ান কি পেলাম? ই শিব। ই শিব। 1 কোরিয়ান কি? ইল। 1 সাইনো কোরিয়ান কি? ইল। তাহলে আমরা এখন কি পেলাম? ই শিব ইল, ই শিব ইল 21। একইভাবে আমরা কি করব? ই শিব বি 22, ই শিব শাম 23, ই শিব শা 24, ই শিব ও 25, ই শিব ইউক 26, ই শিব সিল 27, ই শিব পাল 28, ই শিব কু 29। তাহলে আমরা 30 পাবো। এখন কিভাবে? একইভাবে আমরা 20 যেভাবে পাইলাম যে ই শিব 2 গুণ 10, শিব 10 ইকুয়াল টু কত পেলাম? 20। আমরা এখন কি পাবো? শাম 3, শিব 10, তাহলে 3 10 30। এবার আমি যদি লিখি শা 4, শা শিব 4 10 40। আমি কি লিখলাম? ও শিব 5 10 50। আমি কি লিখলাম? ইউক, ইউক মানে 6, ইউক শিব 6 10 60। আমি লিখলাম কি? সিল, সিল শিব, সিল 7, সিল শিব 7 10 70। আমি লিখলাম কি? পাল, কি লিখলাম? পাল, পাল শিব 8 10 80, খু 9, খু শিব 9 10 90 আর ব্যাক মানে 100।
ব্যাক মানে 100। তাহলে আমরা এখন কি পেলাম 21 20 পেলাম, 30 40 50 60 70 80 90 পর্যন্ত পেয়ে গেছি। এখন আমরা 99 পর্যন্ত কিভাবে লিখবো? আমি একটু আগে দেখাইছিলাম যে বাবা আমরা 21 পর্যন্ত লিখলাম, 21 থেকে 29 পর্যন্ত লিখছি, আবার 30 করার কারণে কি বলবো শামশিব 30 শামশিবিল 31 শামশিবি 32 শামশিব শাম 33 শামশিব শাহ 34 শামশিব 35 শামশিব ইউক 36 শামশিব সিল 37 শামশিব পাল 38 শামশিব কু কত শামশিব কু 39। এবার আমি কি করব শাশিব 40 শাশিব 40, আবার একইভাবে শাশিবিল 41 শাশিবি 42 শাশিব শাম 43। মূল কথা হচ্ছে আমি 40 এর আবার কি করব আবার নতুন করে 1 থেকে 9 পর্যন্ত যোগ করব, তারপরে হয়ে যাবে 50, আবার 51 থেকে কি করব 50 পরে আমরা কি করব 1 যোগ করব ইল, তারপর ওশিবিল 51। এভাবে আমি খু পর্যন্ত করলে 59, তারপর আমরা ইউকশিব 60 সিলশিব 70 পালশিব 80 খুশিব 90 খুশিবিল 91 খুশিবি 92 খুশিব শাম 93 খুশিব শাহ 94 খুশিব 95 খুশিব ইউক 96 খুশিব সিল 97 খুশিব পাল 99 খুশিব কু 99 ইসি বা ব্যাক হলো আমাদের 100। তাহলে মোটামুটি সাইনোকুরিন 100 পর্যন্ত কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে লিখতে সেটা নিয়ে আলোচনা করেছি, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে এই যে সাইনোকুরিন সংখ্যাগুলো আছে এই সাইনোকুরিন সংখ্যাটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, সাইনোকুরিন সংখ্যা দিয়ে কোন কোন এককগুলো গণনা করতে হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।